এটা একটা নতুন জায়গা তৈরি করেছি, যেখানে রং বেরঙের অর্কিড রাখা যায়। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন কিছু, বেশ কিছুদিন ধরে বা বলতে পারেন মাস 6 ধরে আমার এই কর্মকাণ্ড চলছে। তার মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরার সময় এসেছে। প্রচুর মানুষ ব্যস্ত থাকেন, আর আমি যে ব্যস্ত থাকি বা না থাকি সব থেকে ভালো আপনারাই জানেন। তো গাছ করতে গেলে মেন কিছু জিনিস দরকার, সেই রকম একটা জায়গা তৈরি করেছি। আর তার মধ্যে এই রকম মানে একবার ফুল আসলে অনেক দিন করে ফুল যাতে গাছে টিকে থাকে এবং বাড়তি পাওনা যেটা আমি ভাবিনি, এই প্রত্যেকটা ফুল কিন্তু গন্ধযুক্ত অর্থাৎ সুগন্ধি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি, প্রায় প্রত্যেকটা ফুল থেকে কিন্তু তাদের আলাদা আলাদা সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তো এই গাছগুলো কিভাবে রাখবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি পরিচর্যা লাগে, সত্যি কি এগুলোর পরিচর্যা লাগে না এমনিতেই হয়, সব কিছু দেখে নেব ছোট্ট একটা ভিডিওতে। আর সব থেকে যেটা বড় কথা, প্রচুর মানুষের জায়গা শর্ট, কম জায়গা, ছায়া জায়গা অনেকেরই, কারণ বাড়ির আশেপাশে বিল্ডিং হয়ে গেছে বা তার বাড়িতে সেইভাবে রৌদ্র পড়ে না, সেই রকমই জায়গা দরকার। তো আজকের ভিডিওটা সকলের জন্য কিন্তু একটা সঠিক ভিডিও হতে চলেছে। তবে এর মধ্যে আসি, যারা রৌদ্রে থাকেন তারা কি করতে পারবেন না? তারাও করতে পারবেন। চলুন ভিডিও দেখতে থাকুন। দেখুন, এখানে 4-4টে স্টিকে ফুল এসছে। এই ফুল আসা থেকে আর এই ফুল মুখ খোলা পর্যন্ত সময় লাগে 1 মাস। এটা একটা আলাদা কালার, এটা একই কালার, এটা একটা আলাদা ভ্যারাইটি, এটা একটা আলাদা ভ্যারাইটি। তবে এই ফুলের কালারটা বেশ কয়েকটা, সাদা আছে আমার কাছে প্রায় 3 ধরনের। তবে এটা সাদার মধ্যে একটু আলাদা কালার, ওটা আর এটার মধ্যে আলাদা আছে। এটা তো গেল এই জায়গাটার। এই জায়গাটা হলো আমাদের বাড়ির যেখানে কলের জল পড়ে, একটা পেয়ারা গাছ আছে, তার গোড়ার চারিদিকেও ময়েশ্চার থাকে সবসময়। এই গাছ জল পছন্দ করে না, কিন্তু ময়েশ্চার পছন্দ করে, প্রচুর ময়েশ্চারের প্রয়োজন, অর্থাৎ জল ভেজা ভেজা জায়গা, অর্থাৎ স্যাঁতস্যাঁতে জায়গা থাকবে। তো তখন এই গাছগুলোকে আমরা এরকমই রেখেছি। দিব্যি আছে গাছগুলো, দিনে 2 বার জল দিয়ে ভেজানো হয়। একবার আমি সকালবেলা জল দিয়ে ভিজিয়ে যাই, বাড়ির লোক আরও একবার জল দিয়ে শিকড়গুলো খালি ভেজায়, অন্য কিছু না। এদের খাবার বলতে সেই রকম কিন্তু খাবারের প্রয়োজন হয় না। তাও আমি বলবো ব্যালেন্স এনপিকে, কলার খোসা ভেজানো জল, এছাড়া আপনারা যে কোনো সবজি পচা নয়, ডাইরেক্ট সবজি ভালো করে মিক্সচারে গুলে সেই জলটা 10 লিটার জলের সঙ্গে, অর্থাৎ ধরুন একটা গাজরকে 1 লিটার জলের মধ্যে ভালো করে ডুবিয়ে রাখলেন কুচি কুচি করে, সেইটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গুলে 5-6 লিটার জলের সঙ্গে মিশিয়ে এই গাছের শিকড়ে দিতে পারবেন। গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। আর ফুলের রং কিন্তু অসাধারণ, প্রত্যেকটা ফুলের রং আর সুগন্ধিযুক্ত। এইরকম ন্যাচারাল খাবার দিলেও হবে, এনপিকে দিলেও হবে, এমনি টেনশন নেওয়ার কিছু নেই যে এই গাছ করতে গেলে। আমি আরও একটা গাছ দেখাই, টুলুমুনিয়া। এই গাছটা সঞ্জিতার দেওয়া। এখানে ম্যাক্সিমাম যত গাছ আছে, মুখার্জি হর্টিকালচার ফার্ম, আমাদের সৌরভদার কাছের থেকে আনা, আর আমাদের অর্কিড ক্যাফে নার্সারি, মুখার্জি হর্টিকালচার ফার্ম, সঞ্চিতার থেকে কিছু গাছ আনা, আর সৌরভদার, অর্থাৎ 4-4টে জায়গা থেকে আনা। এবং এই 4-4টে জায়গা আপনারা সকলে চেনেন, কারণ প্রত্যেকটা জায়গা থেকে গ্রিন ফ্রেন্ডসের ভিডিও আসে ঠিক সময় সময়। আসি এই রকম একটা জায়গায়, প্রথমে দেখায় এখানে যে জায়গাটা আমি তৈরি করেছি, দেখায়, ঠিক আছে, ব্ল্যাক। এদিকে একটা আমি দেখাই, দাঁড়ান ঝাঁটাটা সরিয়ে দিই। এটা করা হয়েছে ব্ল্যাক স্টোনের উপরে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্টোনের উপরে। এখানে প্রচুর রৌদ্র পড়ে, অ্যাডেনিয়াম রাখা থাকে। ঠিক উল্টো দিকে আমার ছাদের উপর থেকে দেখা যায়, যে অংশটা এই ছাদের উপর থেকে দেখা যায়, সবেদা ভরে আছে। সবেদা বড় গাছ, সেই বড় সবেদা গাছের চারিদিকে সুন্দর করে যতটা জায়গা ছায়া পড়ে সবেদা গাছটা, এবং পেয়ারা গাছটাও ছায়া পড়ে যতটা জায়গা, ঠিক ততটা জায়গায় কিন্তু আমি ঢালাই দিয়ে
এটা বানিয়েছি, ঢালাই দিয়ে বানানো হয়েছে। এর মধ্যে যত খুশি লোড, যত খুশি জল, ব্ল্যাকস্টোনটাও তাই, ব্ল্যাকস্টোনটাও যত খুশি লোড, যত খুশি জল ফেলুন, কোনো দিন নষ্ট হবে না। কিভাবে বানানো হয়েছে বুঝতে পেরেছেন। এখানে আছে 2 ফুট, ওদিকে আছে 2 ফুট, 4 ফুট মোট চওড়াটা। এদিকে ওয়াল তুলে মিডিলে ভালো করে ঢালাই দেওয়া হয়েছে, এবং ঢালাই দেওয়ার ফলে এখানে আমি পেতে দিয়েছি গ্রিন প্লাস্টিকের ঘাস। গ্রিন প্লাস্টিকের ঘাসটা কী কাজ করছে, এখানে যত আমরা জল ফেলি না কেন, এখানে ময়েশ্চার উঠছে, প্রচুর পরিমাণে ময়েশ্চার হচ্ছে, প্রচুর 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 ময়েশ্চার। তো এই গাছ ময়েশ্চার পছন্দ করে। এখানে বিভিন্ন মিডিয়াতে গাছ করা আছে। প্রথমে বলি, এই ফিলোনপসিস অর্কিড আমার ভীষণ একটা পছন্দের অর্কিড। কারণটা কি? এত পছন্দ করার তো কোনো কারণ থাকবে। কারণটা কি? এই ফিলোনপসিস অর্কিড একবার নয়, সারা বছর ধরে ফোটে। হ্যাঁ, 365 দিন ধরে ফোটে। মুখার্জি হর্টিকালচারে গিয়ে একটা গাছ আমি আমার জীবনের প্রথম যেদিন থেকে গেছি, সেই দিন থেকে তো যখনই যেতাম সেখানে বসে লক্ষ্য করতাম যে যতবার আসি গাছটাতে ফুল আছে, তার মানে এই ফিলোনপসিস অর্কিড 365 দিন ফোটানো সম্ভব। এবং বাড়িতে একটা নিয়ে আসলাম, নষ্ট হয়ে গেল, দুটো নিয়ে আসলাম, নষ্ট হয়ে গেল। নষ্ট কি সত্যি হয়ে গেল? না, নষ্ট হয়নি, আছে, এখনও টিকে আছে। খুব কঠিন একটা গাছ, যতটা সহজ কঠিন মনে হয়, মানে কঠিন বলতে গাছটা করতে কঠিন নয়, গাছটা খুব সহজ। কঠিন মানে শক্ত গাছ, খুব শক্ত, মানে মরে না, মরতে চায় না, আমরা মেরে ফেলি। ঠিক আছে, এই রকম একটা গাছকে যত্ন কম করে আমি এই গাছ বহু বহু জায়গায় আমি এনে দিয়েছি সকলকে, প্রত্যেকের বাড়িতে আছে, এবং প্রত্যেকের বাড়িতে কী কী মিডিয়া আছে শুনলে অবাক হয়ে যাবেন। দেখাচ্ছি, আমি নিজেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এই গাছ যখন এনে আমি এই জায়গাটায় টাঙিয়ে রাখলাম গত বছর গরমে, তারপরে বর্ষা থাকলো, তারপরে এই গাছকে এখান থেকে আমি এই জায়গাটা তৈরি করে দিলাম। তৈরি করার পরে খুব ভালো আছে, এবং গাছটাতে নতুন নতুন শিকড় আসছে। আর এই রকম যত শিকড় আসবে তত গাছটা কিন্তু ভালো হবে। প্রত্যেকটা গাছের গোড়া থেকে শিকড় আসছে, এই দেখুন, টিপ টিপ, এই একটা, এই একটা, এই একটা। আর এই গাছ আমি বহু জায়গায় দিয়েছি, বলেছি, ভালো করে ওই গাছটা লক্ষ্য করুন, দেখুন শিকড় আসছে, প্রত্যেকটা গাছের শিকড় আসছে। অনেক গাছ নতুন এসছে, অনেক গাছ পুরনো আছে, যেগুলো পুরনো টবে এগুলো পুরনোটায় স্টিক আসছে, দেখুন, এই দেখুন, এরও শিকড় আছে, একটা, দুটো, তিনটে, চারটে, এই উপরে দুটো। এটা আমি একটা ফুল ভিজিয়ে রেখেছি, এই যে শিকড় ছেড়েছে, যাতে এই শিকড়টা নরম থাকে, ওরই ফুল নিয়ে ওকে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা এই ফিলোনপসিস অর্কিড কিনবেন, জাস্ট চারকোল এবং ইটের টুকরো কিংবা ক্লে বল, এই 3টে মিডিয়া দিয়ে বা হাতের ধারে যেটা পাবেন সেটা দিয়ে গাছটাকে বসাবেন। আর গাছটা করণীয় কিছু নয়। এই পাতাগুলো আমি মুছে দেব, ফ্রেশ হয়ে যাবে, এরকম চকচকে চকচকে হয়ে যাবে পাতাগুলো, কোনো চিন্তা নেই। ঘন ঘন জল নয়, যদি অতিরিক্ত গরমে দিনে একবার কিংবা একদিন ছাড়া একবার জল দিতে লাগবে। এই গরম আসছে যেহেতু তাই বলছি। আমি কিন্তু রেগুলার জল দিচ্ছি না, তার কারণ এখন ময়েশ্চার করে দিয়েছি, আবার আজকে দিয়েছি, কালকে দেবো না, পরশু দিন দেবো, এইরকম ভাবে দেবো। খাবার কি আছে? ওই যে খাবার বললাম, কলার খোসা ভেজানো জল পাতলা করে, তারপরে ধরুন ওই বিট কুচি কুচি করে, একটা বিট কুচি কুচি করে কেটে 1 লিটার জলে ভিজিয়ে একদিন পরেই মিক্সচারে ফেলে ভালো করে সেই জল, এনপিকে, এগুলো কিন্তু দিতে পারেন। আর এই গাছ আপনার সঙ্গে কোনো দিনও কিন্তু বেইমানি করবে না। গাছটা রাখতে হবে ছায়ায়। আপনি যদি আপনার বাড়িতে প্রচুর ছায়া জায়গা না থাকে, তাহলে আপনি গ্রিন শেডের নিচে করতে পারেন, তবে ময়েশ্চার রাখার ব্যবস্থাটা কিন্তু আপনাকে করতেই হবে। ভেজা ভেজা জায়গা লাগবে এই গাছ করতে গেলে, ভালো হবে গাছ, সুন্দর হবে। এবং যত কঠিন গাছ যেগুলো আমাদের মনে হতো না, জীবনে জারবেরা কেনার পর একটা জারবেরা বাড়িতে ফুটতো না, একটা জারবেরা বাড়িতে ফুটতো না। আজ প্রায় মাসখানেক ধরে জারবেরা বাড়িতে ফুটছে, নতুন নতুন স্টিক আসছে। এই গাছগুলো
কঠিন গাছ, অর্থাৎ মরে না চট করে, আমরা মেরে ফেলি বিভিন্নভাবে যত্ন করে। আনার পর রেখে দিয়েছি, এখানে ছায়া জায়গাতে আছে, লম্বা লম্বা স্টিক হচ্ছে। আপনারা সকলেই জানেন, যে সমস্ত নার্সারি কটার নাম দিলাম প্রায় সকলের কাছে জারবেরা, যেমন মুখার্জিতে পাওয়া যায়, অর্কিড ক্যাফেতেও পাওয়া যায় এই উন্নত মানের জারবেরা, এবং খুব ভালো গাছও। সাইডেও কিছু গাছ কিন্তু হচ্ছে, সিন্ডারে জবা। যাই হোক, সব কিছু মিলিয়ে গাছ করতে গেলে একটু ভেবে চিনতে নতুন করে আমাদের উঠে পড়ে লাগতে হবে ভালো করে। কোন গাছ চুজ করব, কোন গাছে দীর্ঘদিন ফুল থাকবে, কোন গাছের ফুল ভালো, এই রকম অনেক দিন ধরে চেষ্টা চালিয়ে গিয়ে আজ মনে হয়েছে যে এই ফিলোনপসিস অর্কিডটা আমার জন্য সবথেকে ভালো। আমি যদি 2 দিন জল না দিই তাও চলবে, 3 দিন জল না দিই তাও চলবে, 5 দিন জল না দিই তাও চলবে। এই গাছ কিন্তু মরবে না, ফুল ঝরবে না, ফুল হলুদ হয়ে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, দীর্ঘদিন টিকে থাকবে ফুল। আমার অভিজ্ঞতা যতটুকু সেটাই শেয়ার করলাম আপনাদের কাছে। আগামী দিনে হয়তো এখান থেকে আরও ফিলোনপসিস দেখতে পাবেন। সাইডের এখানে একটা স্ট্রাকচার করে এখানে আমি গ্রিন নেট দেব, অতিরিক্ত গরমে গ্রিন নেট, বর্ষাতে থাকবে পলি হাউস, সব রকম ব্যবস্থা থাকবে এইটুকুর মধ্যে। এখানে হয়তো গ্রিলের লাঠি দিয়ে দাঁড় করিয়ে খুব তাড়াতাড়ি হয়তো সেটা দেখতে পাবেন, সেরকম করব। আর ওই যে বললাম না, মানে যেটাকে নিয়ে একদম চর্চার মধ্যে থাকবো সেটা কিন্তু দিব্যি থাকবে। স্টিক এসছে কবে আমার ডেট মনে নেই, মানে 6 মাস আগে হতে পারে, 6 মাস পরে হতে পারে, পরে করে হবে 6 মাস আগে, 1 বছর আগে। ফুল হয়ে এই ফুল শেষ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আবার কুঁড়ি আসা স্টার্ট হয়ে গেছে, এই দেখুন, আবার কুঁড়ি আসবে, এই দেখুন কুঁড়ি আসছে। স্টিক ভেঙে যায়নি, পচেও যায়নি, নরমও হয়ে যায়নি, দিব্যি আবার স্টিক থেকে আবার নতুন করে ফুল আসছে। তো ফিলোনপসিস করুন, ভ্যান্ডা করুন, রিঙ্কো স্টাইল করুন, ফুলের গন্ধ নিন, শোভা বাড়ান, নিজেদের বাগানে রাখুন। ভালো থাকুন সকলে।